মিষ্টি খেতে কার না ভালো লাগে বলুন তো? আর সেটা যদি হয় ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো, তাহলে তো কথাই নেই। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি বানাবো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমরা বানাবো মিষ্টি অথবা লাড্ডুও বলতে পারেন। আজকে আমরা বানাবো মিষ্টি কুমড়ার লাড্ডু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিষ্টি কুমড়ার লাড্ডু বানানোর জন্য আমার দরকার মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটি যত পাকা হবে লাড্ডুটা তত ভালো হবে। চেষ্টা করবেন একদম পাকা মিষ্টি কুমড়াটি নেওয়ার জন্য। তো এখানে আমি মিষ্টি কুমড়াটি কেটে পরিষ্কার করে তারপর ছিলে টুকরো টুকরো করে নিব। আমি এখানে টুকরো করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে সেখানে টুকরোগুলো দিয়ে এখানে আমি দিয়ে দিব ২ কাপ দুধ। দুধগুলো আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচ এবং তেজপাতা। তারপর এখানে আমি কতক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিয়েছি আধা কাপেরও বেশি চিনি। চিনিটা আমি বরাবরই বলি যার যার পছন্দ মতো চিনি ব্যবহার করবেন, কারণ মিষ্টিটা একেকজন একেক রকম খায়। তারপর আমি জাল করে নেওয়ার পরে এগুলোকে আমি একটি ঘুটনির সাহায্যে ঘুটে ভেঙে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা কেউ চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালারটা ব্যবহার করলে রংটা খুব ভালো আসে। তারপর একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা পরবর্তী ধাপে যাব। তার জন্য আরেকটি প্যানে আমি ৩ টেবিল চামচ ঘি নিয়েছি। তার মধ্যে কতগুলো কিশমিশ দিয়ে এগুলোকে আগে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়ার পিউরিগুলো। তারপর ভালো করে নেড়েচেড়ে এখন এটিকে আমি জাল করে নিব। ততক্ষণ পর্যন্ত আমার এটিকে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার লাড্ডু বানানোর জন্য এটি একদম পারফেক্ট হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গুঁড়া দুধ অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ গুঁড়া দুধটা ব্যবহার করলে মিষ্টি কুমড়ার পিউরি বা হালুয়াটা খুব মাখো মাখো হয়। তারপর আমার হালুয়াটা যখন একদম শুকিয়ে এসেছে প্রায়, ওই অবস্থায় আমি আবারও ১ টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। এখন দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটি কতটা শুকিয়ে গিয়েছে। যখন দেখবেন হালুয়াটি কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে, তখনই এটিকে তুলে নিতে হবে। তারপর আমি ঠান্ডা করে নিয়েছি এবং এগুলোকে এখন এভাবে গোল গোল শেপ দিয়ে লাড্ডু বানিয়ে নেব। আমি হাতে তার আগে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণে একটু হালুয়া নিয়ে এগুলোকে এইভাবে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি গুঁড়া দুধের মধ্যে এভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে করে গুঁড়া দুধটা উপরে লেগে যায়। এতে করে দেখতে বেশ সুন্দর লাগে। এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে বেশ ভালো দেখায়। তারপর আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। এখন এটিকে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় ২ থেকে ৩ ঘন্টার জন্য। ফিরে আসলাম। ২ থেকে ৩ ঘন্টা নয়, আমি প্রায় ১ রাত এটিকে ফ্রিজে রেখেছিলাম, কারণ আমি প্রসেসটা রাতে করেছিলাম। তাই ভাবলাম যে ২ থেকে ৩ ঘন্টা নয়, আমি পুরো রাতই এটিকে ফ্রিজে সংরক্ষণ করেছি এবং পরদিন সকালবেলা আমি যখন নিয়েছি, আমার লাড্ডুগুলো কিন্তু একদম সেট হয়ে গিয়েছিল, অনেকটা শক্ত হয়ে গিয়েছে এবং খাওয়ার জন্য রেডি। আমি ভিডিও করার ফাঁকে একটা খেয়েও নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে। আমি যখন কেটে খাচ্ছিলাম ভেতর থেকে কত সুন্দর দেখাচ্ছিল, তাই না? তো আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এগুলো বাসায় বানিয়ে মেহমানদের আপ্যায়ন করা যায় বা কোথাও গেলে সাথে নিয়েও যাওয়া যায়। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কি দিয়ে বানিয়েছেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।